তো আজকে আমি ঝাল ঝাল চিকেন নুডলস রেসিপি করে দেখাবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে নুডলস রান্নার জন্য 4 প্যাকেট নুডলস নিয়েছি। তো আমি নুডলসগুলো একে একে পাত্রে ঢেলে দিব। নুডলসটাকে সিদ্ধ করে নিব প্রথমে। আমাদের বাংলাদেশে মেহেরপুর জেলাতে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, অন্যান্য জেলাও পড়ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অতিরিক্ত হাড় কাঁপানো ঠান্ডা। তো যার কারণে আজকের এই রেসিপিটা করছি। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো আমি নুডলস রান্নার জন্য এখানে মূল উপকরণ হচ্ছে চিকেন। তো আমি চিকেনটাকে কুচি কুচি করে ছোট করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট করে কেটেছি, যাতে এটা ভাজতে সুবিধা হয়। তারপরে আমি এখানে রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, এলাচ দারচিনি আর জিরা বেটে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 4টা নুডলসের মশলা। তো আমি এখানে সয়া সসও নিয়েছি। তো প্রথমে মাংসটায় জিরা বাটা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি বাটা আর জিরা রসুন আদা একসাথে পেস্ট করা। তারপরে এখানে সামান্য লবণের পরিমাণটা বুঝে দিবেন, যেহেতু সয়া সসেও লবণ আছে। আর এখানে শুকনো মরিচের গুঁড়ো আর সয়া সস 1 মুটকি। তো আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। তো আমি ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। মেখে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মেখে নিলাম। তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। নুডলসটায় আমি একটু ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি, যাতে ঝরঝরা হয়। তো আমার নুডলসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি এটা বেশি সিদ্ধ করিনি, 80% সিদ্ধ করেছি, যেহেতু আবার আগুনে তাপাতে হবে। তো যাই হোক, আমি কড়াইটা গরম করে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো তেলের পরিমাণটা আপনারা যে যেরকম খান সেরকম দিবেন। তো আমি এরপরে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এখন গরম তেলের ভিতর ছেড়ে দিব। তো সুন্দর করে এটা এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। তো এটা আমি 5 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিব। তো আমি মাংসটায় যেহেতু আমি অগ্রিম ম্যারিনেট করে রাখছিলাম, তো আমার মাংসটা অনেকটা ঝরঝরা ছিল, মাংসটায় পানি ছিল না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাংসটা আমার ভাজা হচ্ছে। তো এটা যত সুন্দর ভাজা হবে তত সুন্দর নুডলসটা খেতে ভালো লাগবে। তো আমি এখন ভাজা শেষের দিকে, তো আমি একটা নুডলসের মশলা মাংসের ভিতরে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব, যতক্ষণ না এটা শক্ত হয়ে আসবে। তো আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। এই পর্যায়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। চিকেন নুডলস মানে সবাই মনে করে ঝামেলার কোনো কিছু, কিন্তু আমি মনে করি অনেক সহজ পদ্ধতির একটা রান্না। তো যাই হোক, আমি সিদ্ধ করে রাখা নুডলসটা এখন মাংসের সাথে মিশিয়ে নিব। তো আমি নেড়ে ছেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আরও 3টা নুডলসের মশলা ছিল, সেগুলো আমি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে আসছে। তো আমার নুডলসটা রান্না হয়ে গেছে। তো আমি একটু লবণ টেস্ট করে দেখছি লবণের পরিমাণটা কেমন হয়েছে। তো অনেক পারফেক্ট হয়েছে। তো এমন আরও সুন্দর মজার মজার ভিডিও পেতে, রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের। তো দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওটা এই ঠান্ডায়, তো কতই মজা হবে খেতে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।